হায় হায়, রমজান মাস চলে এসেছে, এখনো পর্যন্ত আপনি রোজার নিয়তটা শিখলেন না। মনে রাখবেন, নবীজি বলেছেন রোজার নিয়ত করা হচ্ছে ফরজ। যদি আপনি রোজার নিয়ত না করেন, আপনার রোজা হবে না। তাহলে আপনাদেরকে রোজার নিয়তটা কিভাবে করতে হয় শিখতে হবে। যদি আপনি আরবিতে পারেন, আরবিতে রোজার নিয়তটা করবেন। আরবিতে না পারলে বাংলাতে রোজার নিয়তটা অতি সহজে করা যায়। আমি আরবি এবং বাংলাতে অতি সহজে রোজার নিয়ত এবং ইফতারির দোয়া শব্দে শব্দে আপনাদেরকে শিখিয়ে দেব, এবং মোবাইলের স্ক্রিনের মধ্যে বাংলাতে সুন্দর করে লিখে দেব। আপনারা দেখে দেখেও রোজার নিয়ত এবং ইফতারির দোয়াটি শব্দে শব্দে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা। এই পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখা আল্লাহর ফরজ বিধান এবং নিয়ত করাও কিন্তু আল্লাহর ফরজ বিধান। তাই অবশ্যই রোজার নিয়তটা আপনি কিভাবে করবেন শিখবেন ইনশাআল্লাহ। এবং আমি আপনাদেরকে আরো বলে দেব, যদি কখনো আপনারা ভোর রাতে সাহরি খেতে না পারেন, তাহলে আপনারা রোজা রাখতে পারবেন কিনা। যদি পারেন তাহলে কিভাবে কখন আপনাদেরকে নিয়ত করতে হবে সেটা বলে দেব। এবং আরো বলে দেব, যদি কখনো আপনি এ রমজান মাসে তারাবির নামাজ কখনো বিপদে পড়ে না পড়তে পারেন, আপনি রোজা রাখলে রোজা হবে কিনা, ভোর রাতে সাহরি না খেলে রোজা হবে কিনা, সওয়াব কম হবে কিনা, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে বলে দেব। তাই অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজব, গান বাজনা, সিনেমায়, টিকটক, ফেসবুক, নাটকে। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখে এই পবিত্র মাহে রমজানের রোজার নিয়ত কিভাবে আরবিতে না পারলে বাংলাতে করতে হয় শিখুন। জীবনটাই আপনার পরিবর্তন হয়ে যাবে। মনে রাখবেন, এই পবিত্র মাহে রমজান এসেছে মাগফিরাত নিয়ে, আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করানোর জন্য। নবীজি বলেছেন, যে ব্যক্তি এই রমজান মাস পাইল, তার জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না আল্লাহর কাছে, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, সে ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে। এই জন্য আপনাকে রোজার নিয়তটা কিভাবে করতে হয় এবং কিভাবে নেকামলগুলো করতে হয় শিখে রোজা রাখতে হবে, তারাবির নামাজ পড়তে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে। এই রমজান মাসটা অনেক দামি। নবীজি 2 মাস পূর্ব থেকে এই রমজান মাসকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন এভাবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, তুমি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দাও। আল্লাহু আকবার। এত দামি রমজান মাসটা, প্রত্যেকটা ইবাদতের সওয়াব আল্লাহ রমজান মাসে অনেক গুণ বৃদ্ধি করে দেয়। যেমন নবীজি বলেছেন হাদিসের কিতাবের মধ্যে, যদি আপনি কখনো এ রমজান মাসে একটি নফল ইবাদত করেন, একটি ফরজ ইবাদত করলে যেমন সওয়াব হতো, আল্লাহ তেমন সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয়। এবং একটি ফরজ ইবাদত যদি আপনি করেন, 70টা ফরজ ইবাদত করলে যেমন সওয়াব হবে, আল্লাহ তেমন সওয়াব আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে। একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়। এবং অন্য হাদিসে আছে, আল্লাহ তাআলা রমজানের মধ্যে 70 থেকে 700 গুণ পর্যন্ত, এবং আরো কারো কারো ক্ষেত্রে অনেক গুণ পর্যন্ত বেহিসাব আল্লাহ তাআলা আমল নামার মধ্যে সওয়াব লিখে দেয়। এই জন্য আপনাদেরকে বলবো, রমজান মাসটা আপনারা অবহেলা করে হেলায় দুলায় কাটিয়ে দিবেন না। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আপনারা কিভাবে রোজার নিয়ত করে রোজা রাখবেন সেটা বলে দিচ্ছি। সর্বপ্রথম বলে দেই আপনাদেরকে, আপনারা যদি কখনো ভোর রাতে সাহরি খেতে না পারেন, তাহলে আপনাদের রোজা হবে কিনা।
এবং আপনাদের রোজা যদি হয় তাহলে রোজার নিয়তটা কিভাবে আপনারা করবেন সেটা বলে দেব সর্বপ্রথম। তারপরে আমি রোজার নিয়ত এবং ইফতারের দোয়াটা বাংলাতে স্ক্যানের মধ্যে লিখে দেব। যদি আপনি কখনো ভোর রাতে সাহারি খেতে না পারেন তাহলে আপনি রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই আপনাকে নিয়ত করতে হবে। নিয়তটা করা কিন্তু ফরজ, আপনাকে নিয়ত করতে হবে। সাহরি না খেলেও রোজা হয়। সাহরি কি জন্য খেতে হয়? বরকতের জন্যে। নবীজি বলেছেন তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে আল্লাহ বরকত রেখে দিয়েছে। সাহরি খাওয়া সুন্নত। সাহরি না খেলেও রোজা হয়, তবে নিয়ত করতে হবে। আচ্ছা, যদি আপনি ভোর রাতে সাহারি খেতে না পারেন তাহলে কখন নিয়ত করে আপনাকে রোজাটা রাখতে হবে এখনই আপনাকে বলে দিচ্ছি। আপনি যদি ভোর রাতে সাহারি খেতে না পারেন, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখছেন সাহারি খাওয়ার সময় শেষ, এখন ফজরের নামাজের আজান চলছে। অনেকে কি ভুলটা করে, ঘুম থেকে উঠা ফজরের নামাজের আজান হচ্ছে আর এদিক দিয়ে সে দ্রুত গতিতে পানি পান করে, যে পানি না খাইলে রোজা হবে না, একটু পানি খেয়ে নেই তাড়াতাড়ি করে। এটা করলে কিন্তু আপনার রোজা হবে না। আপনি ভোর রাতে সাহারি খেতে পারেন নাই, সাহারি খাওয়ার সময় শেষ, আর সাহারি খাওয়া যাবে না। আপনি কেন পানিটা পান করলেন? আপনি কোনো কিছু খাওয়ার প্রয়োজন নাই, শুধু নিয়তরা করবেন। কোন সময় নিয়তরা করবেন? আপনি ঘুম থেকে যখনই উঠবেন, যদি ওইটা দেখেন ফজরের নামাজের আজান হচ্ছে তখনও নিয়ত করতে পারেন, অথবা দেখছেন দিন হয়ে গিয়েছে, 7টা 8টা বেজে গিয়েছে, আপনি ভোর রাতে সাহারিও খেতে পারেন না, ফজরের নামাজও পড়তে পারেন না, 8টা 9টা 10টা বেজে গিয়েছে, তখন কিভাবে নিয়ত করবেন? যখনই ঘুম থেকে উঠছেন তখন সঙ্গে সঙ্গে আপনি নিয়ত করে ফেলবেন রোজার নিয়তরা, তাহলে আপনার রোজাটা হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটি আমরা প্রশ্ন উত্তর জানবো, তারপরে রোজার নিয়ত এবং ইফতারের দোয়াটি বাংলাতে বলে দেব এবং স্ক্রিনে লিখে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, যদি কোনো ব্যক্তি ভোর রাতে সাহারি খেতে পারে নাই, তারাবির নামাজও পড়তে পারে নাই, তাহলে কি তার রোজা হবে কিনা? তারাবি নামাজ না পড়লে রোজা হয় কিনা সেটা বলে দেব। উত্তর হলো হ্যাঁ। যদি আপনি কখনো ভোর রাতেও সাহারি খেতে পারেন নাই, তারাবির নামাজও পড়তে পারেন নাই, তারপরেও আপনি রোজা রাখলে রোজা হবে। তবে তারাবির নামাজ না পড়লে গুনাহ হয়, এই তারাবির নামাজ আপনাকে পড়তে হবে। চেষ্টা করবেন অবশ্যই তারাবির নামাজ পড়তে। তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আপনি পড়বেন। যদি না পড়তে পারেন তারপরেও আপনি রোজা রাখতে পারবেন। অনেকে যে কথাটা বলে তারাবির নামাজ না পড়লে রোজা রাখা যায় না, ভোর রাতে সাহরি না খেলে রোজা রাখা যায় না, এটা মিথ্যা কথা। আপনার রোজা আপনি অবশ্যই রাখবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা রোজার নিয়তটা কিভাবে করে রোজাটা রাখবেন সেটা বলে দিচ্ছি। আপনি আরবিতেও রোজার নিয়ত করতে পারেন। কোন সময় করবেন রোজার নিয়তরা? ভোর রাতে সাহারি খাওয়ার পরে নিয়তরা করবেন। আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন। যদি আপনি আরবিতে না পারেন বাংলাতে করবেন, কোনো সমস্যা নেই। যারা আরবি পারেন আরবিতে। আরবি এবং বাংলা নিয়তের মধ্যে সওয়াবের দিক দিয়ে কোনো পার্থক্য নেই, একই সমান সওয়াব হয়। আমি প্রথমে আরবি নিয়তরা বলে দিচ্ছি, তারপরে বাংলাটা বলে দেব, এবং আরবি নিয়তরা আমি বাংলাতে স্ক্যানের মধ্যে এখন লিখে দেব। আপনারা দেখে দেখেও আরবি নিয়তরা বাংলা উচ্চারণটা দেখে দেখেও শিখতে পারবেন। আমার সঙ্গে সঙ্গে 2টি বার এই আরবি নিয়তরা বলুন, তারপর বাংলা নিয়তরা বলে দেব। বলুন, নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আবারও বলছি, তারপরে বাংলা নিয়তরা বলে দেব। আবারও আমার সঙ্গে বলুন,
নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এখন আমি আপনাদেরকে বাংলা নিয়তটা বলে দিচ্ছি এবং স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে উচ্চারণটা করুন। এভাবে আপনি বাংলাতে নিয়ত করেও রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। আরেকটি বার বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে রোজা রাখার নিয়ত করলাম। আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা ইফতারির দোয়াটা কিভাবে পাঠ করবেন। একেবারে ছোট একটি ইফতারের দোয়া, অনেক সওয়াব পাওয়া যায় দোয়াটি পাঠ করলে। অনেকগুলো দোয়া আছে ইফতারের, বড় বড় কঠিন কঠিন, কিন্তু না, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে নবীজি ইফতারের সময় এই সহজ দোয়াটাও পড়েছেন। তাহলে এই সহজ দোয়াটা আপনি পাঠ করবেন, কঠিন দোয়ার প্রয়োজন নাই। কারণ অনেক ভাই এবং মহিলা মা বোনেরা কঠিন দোয়া মুখস্থ করতে পারে না, দরকার নাই। একদম ছোট সহজ দোয়াটার কথা বলে দেব। তার পূর্বে আপনাদেরকে বলতে চাই, ইফতারির সময় ইফতারির সামনে নিয়ে আপনি বসে থাকবেন। বসে আল্লাহর কাছে একটু মুনাজাত করবেন। কারণ ইফতারি সামনে নিয়ে বসে থাকলে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দীদের সামনে এত সুস্বাদু সুন্দর খাবার আছে, তারা তো রোজাদার, তারা তো অনেক ক্ষুধার্ত অবস্থায় আছে, কিন্তু সামনে খাবার উপস্থিত আছে, তারা কেন খাচ্ছে না? খাবার থাকা সত্ত্বেও কেন খায় না? আমাকে বলো। আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারা তোমাকে ভয় করে খায় না। সেই সুবহে সাদিক থেকে নিয়ে ভোর রাতে সাহারি খেয়ে সারাদিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণা পেটের মধ্যে নিয়ে এদিক সেদিক ঘুরেছে, কতক্ষণ ঘুমিয়েছে, কতক্ষণ কোরআন তালাওয়াত করেছে, কতক্ষণ জিকির করেছে, কতক্ষণ গোসল করেছে, গরমের কারণে প্রচন্ড কষ্ট হয়েছে, তারপরেও এখনো পর্যন্ত আজান হয় না, ইফতারির সময় হয় না, এই জন্যে খায় না। আপনার বিধান লঙ্ঘন হবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা কি চায় আমার কাছে? যেই বান্দা বান্দিরা আমাকে দেখেছে না আল্লাহ আপনাকে দেখে নাই, জান্নাত দেখেছে না আল্লাহ দেখে নাই, জাহান্নাম দেখেছে না আল্লাহ দেখে নাই, কবর আযাব না আল্লাহ দেখে নাই, আল্লাহ বলেন, রে ফেরেশতারা, সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই বান্দা বান্দি আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করে রোজা রেখেছে, আমাকে আল্লাহ বলে স্বীকার এসেছে, আমাকে আল্লাহ বলে মেনেছে, আমি আল্লাহ তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। এবং রে ফেরেশতারা, আমার বান্দা বান্দি আমাকে সন্তুষ্টি করার জন্যে রোজা রেখেছে রে, তাদের রোজাটার সওয়াবটা তোমরা লিখো না ফেরেশতারা। তারা রোজা রেখে কেমন সওয়াব পাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের সওয়াব উপহারটা দেব। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতের মধ্যে রোজার সওয়াবটা দিয়ে দেব। সরাসরি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে তাদের হাতটা স্পর্শ হবে, তারা আমার হাত থেকে রোজার সওয়াবটা গ্রহণ করবে, রোজার উপঢৌকন, রোজার হাদিয়াটা গ্রহণ করবে। আল্লাহু আকবার। এই জন্য ইফতারির সময় দোয়া কবুল হয়, রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না।
রোজাদার যখন ইফতারি সামনে নিয়ে দোয়া করে, আল্লাহ তাদের দোয়াকে কবুল করে। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে রিজিক দাও, ধন সম্পদ দাও, অভাবকে দূর করে দাও। আল্লাহ জীবনে যত গুনাহ করেছে, ভুল করেছে, আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন, ইফতারিকে সামনে নিয়ে অপেক্ষা করবেন। যখন মসজিদের মধ্যে আজান হবে কিংবা ইফতারির সময় হয়েছে বলবে, তখন আপনারা এই দোয়াটি পড়ে ইফতারি খাবেন। কোন দোয়াটি? আমার সঙ্গে পাঠ করুন, স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, ছোট্ট দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এতটুক পর্যন্ত আবারও বলুন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আবারও বলুন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আশা করি সুন্দর করে আপনারা পাঠ করতে পেরেছেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। তারপর আপনি ইফতারি শুরু করবেন। এখন বলতে পারেন যে হুজুর, আমি যদি এই দোয়াটি না পারি তাহলে কিভাবে ইফতারি শুরু করব? আপনি শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতারি শুরু করবেন, তাহলে আপনার সুন্নাহ আদায় হয়ে গেল। তাহলে আশা করি খুব সুন্দর করে আপনারা শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন রোজার নিয়ত কিভাবে আরবিতে করতে হয়, আরবিতে না করলে বাংলাতে কিভাবে করতে হয়, তারপর ইফতারির ছোট্ট দোয়াটি কিভাবে পাঠ করে ইফতারি খেতে হয়। আল্লাহ আপনার রোজাকে কবুল করুক, আপনার পিছনের তারাবিগুলো, সামনের তারাবিগুলো আল্লাহ তাআলা পড়ার তৌফিক দান করুক, কবুল করুক, এবং আপনাকে আল্লাহ সুস্থভাবে যাতে এই মাহে রমজানের ইবাদতগুলো করতে পারেন, রোজা রাখতে পারেন, তারাবির নামাজ পড়তে পারেন, আল্লাহ তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।